তো নমস্কার, আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ফটোশপে কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ফটো রেডি করব। তো চলুন আজকে আমরা সেটা শিখে নিই। তো প্রথমে আমরা ফটোশপ অন করব। তো এরপর আমরা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আমরা যে ফটোটিকে আমরা পাসপোর্ট সাইজ ফটো বানাতে চাই, তো সেই ফটোটাকে আমরা সিলেক্ট করব। তো আমি যাচ্ছি এই ফটোটাকে আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চাই। তো এখানে ফার্স্ট আমাদের এই ছবিটিকে আমাদের ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য আপনাদের এই ক্রপ টুলে ক্লিক করতে হবে। করার পর এখানে আমাদের পাসপোর্ট সাইজটা আমাদের সিলেক্ট করতে হবে। তো পাসপোর্ট সাইজ আমাদের ওয়েট যেটা আছে সেটা হচ্ছে 3.5 সেমি, আর হাইট যেটা আছে 4.5 সেমি। সেমি হিসাবে এখানে করবেন। আর রেজুলেশন হচ্ছে 300 করবেন পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে, অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন। এটি হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এখানে ক্রপটা দিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবিটার জন্য আমরা এখানে সেটাকে ক্রপ করে নেব। তো ক্রপ করার সময় এখানে একটু হালকা দেখে নেবেন, সেটি হচ্ছে কি ফটোর যেন দুই কাঁধ শো করে। তো এখান থেকে আমরা এটা কেটে নিচ্ছি মোটামুটি ভাবে, যেন সেই কাঁধ দুই, এই যে কাঁধ আছে কাঁধের যেন দুটো শো করে। তো ফার্স্ট এটা করার পর আমাদের হয় এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করতে পারি, না হয় আমাদের কিবোর্ডে এন্টার প্রেস করতে পারি। তো এখানে আমরা এন্টার করছি। এন্টার করার পর আমাদের ছবিটি আমাদের সামনে চলে এসছে। এবার এটাকে আমরা জুম করে নেব। দেখুন এখানে আমাদের এই ছবিটা আসার পর আমাদের এখানে ফার্স্ট আমাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো ছবি তোলার সময় আমাদের অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন আমাদের ব্যাকগ্রাউন্ড পর্দা দিয়ে তারপর ছবি তোলা হয়। তো ফার্স্ট আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য মূলত আমাদের এখানে এই ম্যাজিক টুলসে আমাদের কাজ নেব। ম্যাজিক টুলসে আমরা ক্লিক করার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেব। তো মূলত আমি ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা নিচ্ছি। এই কালারটা নেওয়ার পর আমরা এখানে ওকে করব। ওকে করার পর ম্যাজিক টুল দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড পুরোটাই আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কিবোর্ডে প্রেস করব ডিলিট বাটন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এই সিলেকশন সরানোর জন্য Ctrl+D প্রেস করতে পারি, নইলে বাইরে ক্লিক করতে পারি। তো আমরা এখানে Ctrl+D প্রেস করব। দেখুন সিলেকশন আমাদের ছুটে গেছে। এবার আমাদের যেটা দেখার বিষয় সেটি হচ্ছে আমাদের এখানে কালারে আমাদের ছবিটাকে কালার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য, মানে ছবিটাকে যেন দেখতে সুন্দর হয়। তো তার জন্য আমাদের কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব। M প্রেস করার পর এখানে আমাদের কার্ভের একটি বক্স ওপেন হবে। তো এখানে আমাদের এটার ছবির কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে এখানে আমাদের একটু হালকা সামান্য করতে হবে, আর ছবিটি দেখে নেবেন। ব্যাস, এটি ঠিক করার পর অ্যাডজাস্ট করে নেবেন। করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকে করার পর এখানে আর একটু অ্যাডজাস্ট করতে হবে কালারটা, তার জন্য আমাদের Ctrl+L প্রেস করতে হবে। L প্রেস করব। করার পর এখানে হালকা একটু লেভেলটা ঠিক করে নেব। বেশি করার দরকার নেই, একটু সামান্য। ঠিক আছে, করার পর আমরা ওকে করে নেব। ওকে করার পর এখানে আমাদের ফটোটা মোটামুটি আমাদের এখানে খুব ক্লিয়ার ভাবে চলে এসছে। এবার আমাদের কাজ কি? কাজ হচ্ছে ফটোটার আমাদের একটা বর্ডার সেট করা। তো বর্ডার সেট করার জন্য
আমাদের এই টুলসটাকে ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের এই টুলসটা নিয়ে আমরা ফটোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই ফটোর উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের স্টকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে ওয়েট যেটা আছে 3x করব আমরা 3 পিক্সেল করার পর এখানে আমরা কালার আমরা ব্ল্যাক সেট করছি। ব্ল্যাক করার পর আমরা ওকে করলাম। এখানে করার পর আমাদের এখানে ওকেতে ক্লিক করব। ওকে করার পরে দেখুন আমাদের এখানে বর্ডার সেট হয়েছে। তো সিলেকশনটা উঠে দেখছি আমরা, দেখুন কত সুন্দর একটি বর্ডার সেট হয়েছে আমাদের ফটোর চারিদিকে। ঠিক আছে, এবার আমাদের কাজ, আমার এই ফটোটা আমাদের কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এই ফটোটাকে আমাদের প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমাদের কি করব, ফাইলে গিয়ে নিউ একটা পেজ নেব, মানে কোন পেজে আমরা প্রিন্ট করতে চাই সেখানে আমাদের ছবিটাকে সাজাতে হবে। যেহেতু আমাদের এখানে পাসপোর্ট সাইজ ছবি, তো এবার আমাদের এই ছবিটাকে আমরা A4 পেজে প্রিন্ট করতে চাই। তো A4 পেজটা আমরা এখানে সিলেকশন করব। A4 পেজ সিলেকশন করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে সামনে আমাদের A4 পেজ চলে এসছে। তো এটাকে আমরা একটু হালকা ছোট করে নিচ্ছি। করার পর এই যে ছবিটা আছে, এই ছবিটা আমাদের এই A4 পেজে আমাদের সঠিকভাবে সাজিয়ে নেব। তো তার জন্য আমাদের এখানে এই রুলার বক্সটিকে আমাদের বা লাইনটিকে এটাকে আমরা এখান থেকে টেনে নেব। আমরা এই কারণে এটা এখানে বর্ডারটা দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন ছবিটা এখানে বসাবো তার জন্য এখানে হালকা যেন একটু স্পেস থাকে, মানে ঠিকঠাক ছবিটাকে বসানোর জন্য। তো এটাকে আমরা এখানে হালকা বসিয়ে দিচ্ছি, এখানে পেজে সাইডে বসিয়ে দিচ্ছি। তো এটার আরেকটা সুবিধা আছে, যখন আমরা ছবিটাকে এখানে সাজাবো তখন হচ্ছে ছবিটি অটোমেটিক আমাদের এই লাইনে সিরিয়াল ভাবে সাজিয়ে যাবে। তো এখানে আমাদের ফার্স্ট আমাদের এই ছবিটাকে এখানে ড্র্যাগ করে আমাদের এই পেজে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের এখান থেকে এই ছবিটাকে সিলেকশন করব। সিলেক্ট করার পর এটাকে মাউসটা ড্র্যাগ করে আমাদের এই পেজে নিয়ে আসতে হবে। তো এটাকে সিলেক্ট করে আমরা এটাতে নিয়ে আসতে, দেখুন আমাদের ছবিটা এখানে চলে এসেছে। এবার এটাকে আমাদের ছবিটাকে ঠিক মতো পজিশনে বসিয়ে দেব। ঠিক আছে, এবার এই ছবিটাকে সিলেক্ট করার পর আমাদের কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে আমাদের ছবিটাকে আমরা বসিয়ে নেব ঠিক মতো করে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের ছবিগুলো সিরিয়াল ভাবে সাজিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি আমাদের আরো কপি করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে Ctrl+E প্রেস করব। ই প্রেস করার পর আবারও অল্ট বাটন প্রেস করে আমরা নিচের দিকে ড্র্যাগ করব। দেখুন আমাদের ছবিটা একদম চলে আসছে সেম। এবার এইভাবে করে আমরা জয় কপি করতে চাই, তয় কপি আমরা এখানে সাজিয়ে নেব। তাহলে দেখুন কত সুন্দরভাবে আমাদের পাসপোর্ট সাইজ ফটো আমাদের এখানে চলে এসেছে। এবার আমরা এই ছবিটাকে প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করতে গেলে অবশ্যই আমাদের প্রিন্টে যেতে পারি, Ctrl+P প্রেস করব। তারপর আমাদের এখান থেকে প্রিন্ট করলে আমাদের সেই প্রিন্টারের সাহায্যে প্রিন্ট হয়ে চলে আসবে।